এখন জেনা হয় পর্নোগ্রাফি, বলেন পর্নোগ্রাফি নাম শুনেছেন? এখন জেনা হয় পর্নোগ্রাফি। ওই সময় কি পর্নোগ্রাফি ছিল? এখন এখন দুজন মানুষ জেনা করছে, নাউজুবিল্লাহ, সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে। কথা বুঝতে পারেন কিনা? হয় পশ্চিমারা এটা সারা দুনিয়া ছড়িয়ে দিচ্ছে। আর যারা খুব বেশি ভালো থাকতে চায় তারা যৌন সুরসুরি দেয় মানুষ, বিভিন্ন বিনোদনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, বিলবোর্ডের মাধ্যমে, বিভিন্নভাবে। আমরা এত ভালো সাজার অভিনয় করে লাভ নাই। যারা আমরা অনলাইনে ঢুকেছি কখনো না কখনো আমাদের চোখের জোড়া হয়েছেই হয়েছে। এত ভালো সাজার কোনো প্রয়োজন নাই। আমরা ভালো সাজতে চাই ফেসবুকে গিয়ে, ওখানে গিয়ে নিজেকে পবিত্র প্রমাণ করতে চাই আমি খুব ভালো মানুষ। আদতে আপনি আমি কি সেটা তো আল্লাহ পাক জানেন। কথা বুঝতে পারছেন কি? তো এখন ওই যুগের যে জেনা তার চেয়ে 1000 গুণ বেশি জেনা এখন হচ্ছে। তাহলে আপনি কোন যুগকে আইএমএ জাহিলিয়াত বলবেন? স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রেমিক সিংকে ভর্তি, এটাকে মানুষ ফ্যাশন মনে করছে। ওই যুগের যে গোত্রীয় হানাহানি, ওই যুগে কি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? ওই 5 নাম্বার আইএমএ জাহিলিয়াতের মানুষগুলো বিনা কারণে বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো। মানে মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো খুব কমন বিষয় ছিল। আমার কথা কি বোঝা যাচ্ছে আমার ভাষা? আচ্ছা, আমি সহজ করে বলার চেষ্টা করছি। কয়টা পয়েন্ট বললাম ভাই? 5টা। কেন ওই যুগটাকে আমরা আইএমএ জাহিলিয়াত বলছি? আমি মাত্র 5টা বলেছি, এছাড়া আরো অনেক পয়েন্ট আছে। অত পয়েন্ট আপনি মনে রাখতে পারবেন না, এই 5টাই মনে রাখেন। আইএমএ জাহিলিয়াতের প্রথম সমস্যা কি ছিল? শিরক, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত। ঠিক আছে। দ্বিতীয় ছিল অর্থনৈতিক জীবনের সুদ, বুঝতে পারছেন? তৃতীয় ছিল মাদক, ইয়াং জেনারেশনের মধ্যে মাদকের ব্যাপক সয়লাভ। 4 নাম্বার ছিল নারীর অবমূল্যায়ন, অবমাননা। 5 নাম্বার গোত্রীয় হানাহানি, রক্তক্ষয়ী সংঘাত। এই যুগটাকে আমরা বলছি আইএমএ জাহিলিয়াত। ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার কাছে এমন একটা আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন যে মাত্র 23 বছরের মধ্যে ওই আইএমএ জাহিলিয়াতটা পরিবর্তন হয়ে গেছে একটা সোনালী যুগে। সুবহানাল্লাহ। কত বছর? কোন ব্যক্তির হাত ধরে? নবী মুহাম্মদ। কোন কিতাবের মাধ্যমে? এই জায়গায় একটু দাঁড়ান, একটু চিন্তা করি এবার, তারপর সামনে যাব। 1 নম্বর যেটা বলেছি, শিরকের পাপ। এখন এই বিশ্বে প্রত্যেকটা দেশে দেশে এবং জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে এই শিরকের পাপ আছে কিনা? কম না বেশি? সুদ পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম, প্রত্যেকটা এই জাতিসংঘের আন্ডারে বা ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, আইএমএফ এর আন্ডারে যতগুলো সেন্ট্রাল ব্যাংক আছে, মানে সেন্ট্রাল ব্যাংক মানে রাষ্ট্রীয় ব্যাংক, এই রাষ্ট্রীয় ব্যাংকের আন্ডারে যতগুলো এনজিও আছে বা ওই অনুসারী ব্যাংকিং সিস্টেমগুলো আছে, কোনো ব্যাংকিং সিস্টেম কি 100% সুদমুক্ত থাকতে পারবে? তাহলে ওই জাহিলি যুগের সুদের জাহিলিয়াত এখনো আছে কি নাই? বেশি না কম? বুঝেন, অল্প অল্প করে বুঝেন। 3, ওই জাহিলি যুগের আইএমএ জাহিলিয়াতের মাদক দ্রব্যের সয়লাভ এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে আছে না নাই? বেশি না কম? সিগারেট স্মোক করে না কতগুলো ছেলে দেখাতে পারবেন? 4 নাম্বার, ওই যুগের মেয়েদের যে অবমাননা, নারী জাতির অবমাননা, বেহায়াপনা, নগ্নতা, জিনা, ব্যভিচার এখনকার এই বিশ্বে এবং দেশে দেশে আছে কি নাই? বেশি না কম? বেশি না কম? 5, ওই যুগের যে গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, ফাসাদ এখন দেশে 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 বিরাজ করছে না করছে না? বেশি না কম? একটু বোঝানোর চেষ্টা করছি। আইএমএ জাহিলিয়াত ছিল শুধু মক্কায়। কোথায়? মক্কায় বা জাজিরাতুল আরবের মধ্যে, পুরো বিশ্বের এতটুকু জায়গা। এখন বিশ্বের কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে, এটা খুব দ্রুত সারা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ে কি পড়ে না? তাহলে ওইটা বড় ছিল জাহিলিয়াত না এখনকারটা বড়? ওটা বেশি ছিল না এখনকারটা বেশি? আচ্ছা, এবার প্রথম যেখানে শুরু করছে এখানে আসে। এইরকম আইএমএ জাহিলিয়াতের মক্কায় নেতৃত্ব দিচ্ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আছে? শুনেছেন নাম? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এর নাম শুনেছেন?
এরা ছিল আইয়ামে জাহিলিয়াতের সমাজ নেতা, রাষ্ট্র নেতা। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন পুরো পুরো বিশ্বের মধ্যে বড় বড় নেতারা আছে না নাই? ইসরায়েলের, আমেরিকার, রাশিয়ার, চায়নার, এবং এদের মধ্যে আবু জেহেলদের জাহেলিয়াত দেখা যায় কি যায় না? বেশি না কম? আচ্ছা, সামনে আসেন। ওই জাহেলি যুগে আল্লাহ পাকের কি প্রয়োজন ছিল একজন এমন নবী পাঠানোর, যে নবীর হাত ধরে ওই সমাজটা পরিবর্তিত হবে? আল্লাহ পাকের কি জরুরত ছিল কোরআনের মতো কিতাব নাজিল করার, যাতে ওই যুগের মানুষরা হেদায়েত প্রাপ্ত হয়? যদি ওই যুগের মানুষরা হেদায়েত প্রাপ্ত না হতো, আল্লাহ পাকের কিছু যায় আসতো? ওই যুগের মানুষরা হেদায়েত প্রাপ্ত হয়েছে বলে কি আল্লাহর ক্ষমতা বেড়ে গেছে? তারা যদি ইসলাম কবুল না করতো, আল্লাহর ক্ষমতা কি কমে যেত? তাহলে আল্লাহ পাক যে ওই আইয়ামে জাহেলিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে পাঠিয়েছেন আর কোরআনুল কারীমের মতো কিতাব নাজিল করেছেন, এই রহমতের শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো? এখন এই জাহিলি যুগে, বর্তমান জাহিলি যুগে যদি আমরা ওই কোরআন এবং সেই নবীর সুন্নাহ মেনে না চলি, আল্লাহ পাকের কিছু যায় আসবে? আল্লাহ পাকের মর্যাদা কমে যাবে? নাউজুবিল্লাহ। আমরা যদি ইসলাম সবাই পরিপূর্ণভাবে ফলো করি, আল্লাহ পাকের মর্যাদার সম্মান কি বেড়ে যাবে? আল্লাহ যেমন ছিলেন, যেমন আছেন, তেমনই থাকবে। তাহলে আমি আপনাকে কিভাবে বুঝাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, এবং আপনার আমার ঘর পর্যন্ত আল কোরআন পৌঁছে দিয়েছেন, এর শুকরিয়া আপনি সারা জীবনে আদায় করতে পারবেন। যদি এই বোধটুকু, কমন সেন্সটুকু আমাদের ইয়াং জেনারেশনে থাকতো, তাহলে তারা আজকে বেনামাজি ঘুরে বেড়াতো, মাদকদ্রব্য সেবন করতো, মেয়েদের পিছনে সময় নষ্ট করতো না, এই টিকটক প্যারালাইজড প্রজন্ম হতো না, ইস্যু পাগল আবেগী জেনারেশন হতো না। কথা একটু বোঝার চেষ্টা করেন, কথা বোঝার চেষ্টা করেন। আইয়ামে জাহিলিয়াতে আল্লাহ পাক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কত বছর সময় লেগেছে এই সমাজটা পরিবর্তন করতে? কত বছর? খুব সংক্ষেপে শোনেন। ওই 23 বছরের প্রথম যে ওহীটা, সেটা ছিল পড়াশোনা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? প্রথম ওহীটার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোন সূরা? সূরা আলাক, 1 থেকে 5 নম্বর আয়াত। তাহলে এখন আমাকে বলেন, আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ পাক প্রথমে কেন নাজিল করলেন না যে তোমরা ইসলাম কবুল করো, তোমরা শিরক করো না, তোমরা মদ খেও না, তোমরা জিনা করো না, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা মেয়েদের অধিকার দাও, তোমরা মারামারি করো না? এমন ওহী নাজিল না করে আল্লাহ পাক প্রথমে পড়াশোনার কথা কেন বললেন? বোঝার চেষ্টা করছেন কি কথা? উত্তর, জবাব, একটা জাহেলি সমাজ, পরিবেশ, রাষ্ট্র বা বিশ্ব যাই বলেন না কেন, এটাকে পরিবর্তন করার জন্য জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। কিসের বিকল্প নেই? জ্ঞান চর্চার, ইলম অর্জন করা, তদানুযায়ী আমল করা, ইলমের আলো সমাজে ছড়িয়ে দেওয়া, এবং সেই ইলমটা হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহী ভিত্তিক। এই জ্ঞান ছাড়া আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। যত তন্ত্রমন্ত্র আমদানি করেন বিদেশ থেকে, আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ না সমাজের মধ্যে ওহীর জ্ঞানের একটা বিপ্লব হচ্ছে। এখন ইয়াং জেনারেশন একদিন ওয়াজ শুনতে আসে, 2 ঘন্টা ওয়াজ করলে শুনে যাবে, 1.5 ঘন্টা ওয়াজ করলে শুনে যাবে, কিন্তু আপনি তাদেরকে 3 মাস কোরআন শিক্ষার কোনো কোর্সে পাবেন না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগই পাবেন না। আপনি তাদেরকে একটা গরম বক্তব্য দেন, জোশ দিয়ে দেন, তারা রাস্তায় নেমে যাবে, কিন্তু 3 মাস 6 মাস কোনো আলেমের সহবতে গিয়ে কোরআন শিখবে, এই ফুরসত হচ্ছে না। তাহলে আপনার মুখে বা তোমাদের মুখে দিন কায়েমের এবং দিন প্রতিষ্ঠার এই যে আবেগ, এটা একটা আবেগই জজবা মাত্র, এর কোনো বাস্তবতা নাই। এর বাস্তবতা যদি থাকতো তাহলে এই অর্জন তুমি সবার আগে করতাম, অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াতটা করা শিখতাম। অগণিত ছেলে বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, কোরআনটা তেলাওয়াতও করতে পারে না, তাহলে তুমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে তার জমিনে প্রতিষ্ঠা করবে? প্রথম কথা আসে, ইলম অর্জন করবো তো রাজি আছে ইনশাআল্লাহ? আজকে এই যে মসজিদ কেন্দ্রিক আপনাদের মাহফিল, এখানে নিশ্চয়ই মাদ্রাসাও আছে। আজকে যেভাবে এসেছেন ঠিক এভাবেই ওস্তাদদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করা আগে শিখবেন।
যার যার সিনার মধ্যে কোরআন নাই, এই সিনাটা হচ্ছে একটা উজাড় ঘরের মধ্যে কিছুই নাই। আজকে যেভাবে এসেছেন লেকচার শুনতে, আলোচনা শুনতে, ঠিক এভাবেই 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে যাবেন। অন্যথায় এই আলোচনা শুনেও কোনো লাভ নেই, আমি করেও কোনো লাভ নেই। এটাই বাস্তবতা। আমরা একটু নিয়াত করতে পারি, আমরা সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি অর্থটা অবশ্যই জানবো ইনশাআল্লাহ। যারা অর্থ জানি তারা আদেশ নিষেধ মানবো ইনশাআল্লাহ। তার মানে এই না যে যারা জানি না তারা মানবো না। যারা জানি বা জানি না সবাই মানবো, কিন্তু স্তরটা আবার উন্নত করতে হবে। আমি অর্থ শিখেছি মাশাআল্লাহ, এখন গবেষণা করব। গবেষণা করতে পারেন, আপনি আরো বড় লেভেলে পড়াশোনা করবেন, মানে আপনি আপনার স্তরটাকে উন্নত করার চেষ্টা করবেন। হাফেজে কোরআন হয়েছেন, এখানেই থেমে যাবেন না। কোরআনের অর্থটা শিখুন, আরবি শিখুন, আস্তে আস্তে সামনের দিকে যান। আপনি উম্মাহকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে শুরু হলো এই নবুয়তের সিলসিলা, মানে নবুয়তের এই যুগটা, খায়রুল কুরুন যেটা আমরা বলছি, সবচেয়ে উত্তম যুগ। 23 বছর সময় লেগেছে পুরো জাহিলিয়াত পরিবর্তন করতে। কার 23 বছর লেগেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা 23টা দিনও মেহনত করতে চাই না দিনের জন্য। কার 23 বছর লেগেছে? যার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, যিনি এই 23 বছরে প্রায় 15 বার হত্যার শিকার হয়েছে। 15 বারের মতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে প্রায় 15 থেকে 16টা গালিও খেতে হয়েছে মানুষের, যার সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই। যিনি সেজদা দিচ্ছেন উপরে, মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষ রাস্তা দিয়ে গেলে বলেছে কাযযাব, নাউযুবিল্লাহ, মহামিথ্যাবাদী বলেছে। মানুষ সাহেব, জাদুকর বলেছে। ফারিকুল জামা, ঐক্য বিনষ্টকারী বলেছে। মাজনুন, পাগল, এরকম গালি মানুষ দিয়েছে। কাকে দিয়েছে? 23 বছর সময় লেগেছে তার। আমরা 23 দিন মেহনত করতে চাই না, আমরা খুবই তাড়াহুড়া প্রবণ। এই উম্মাহ এখন যে সমস্যাগুলোতে ভুগছে, কোন সমস্যায় রাতারাতি পরিবর্তন হবে না। আর রাতারাতি আর কোনোদিনও এই উম্মার সমস্যাগুলো পরিবর্তন হবে না, ইল্লা মাশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাচ্ছি এবং ধারাবাহিক ক্রমবর্ধমান উন্নতি আমরা আল্লাহর কাছে পেশ করছি, তার আগে সম্ভব না। আপনি ভাববেন না যে রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। আমাদের নবীজি কত বছর লেগেছে ভাই? এবার বোঝেন, প্রথম 3 বছর। প্রথম কত বছর? তার আগে বলে নেই, তিনি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন প্রায় 10 বছর, এই 23 বছর। তার প্রথম 3 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে। কিভাবে? গোপনে গোপনে, ইন্ডিভিজুয়াল দাওয়াত। ওই 3 বছরেই তৈরি হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, উসমান বিন আফফানের মতো সাহাবী, আব্দুর রহমান বিন আউফের মতো সাহাবী, যায়েদ ইবনে হারেসার মতো সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো সাহাবী, তারপরে তালহা বিন উবাইদুল্লাহর মতো সাহাবী, বেলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, এইরকম সাহাবী তৈরি হয়েছেন কোন যুগে? ওই প্রথম 3 বছর। আমি যে নামগুলো বললাম সেই নামগুলো কি আপনাদের মুখস্থ আছে? এখনকার জেনারেশন আমাদের সিংহ পুরুষ বীরদেরকে চিনে না। এরা মেসি নেইমারকে চিনে, এরা ক্রিকেটার, ফুটবলার, মিউজিশিয়ান, পপ তারকা এদেরকে চিনে। তারা এইসব নাম চেনে না। চিনবে কিভাবে? যে 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 বছরগুলো তারা পড়াশোনার পিছনে দিচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর, ওই 20 বছরে সে 20টা সূরা শিখতে পারছে না, 20টা হাদিস তার মুখস্থ থাকছে না। তো 20 জন সাহাবীর নাম ধরেন, আপনি বলতে পারবেন না। আপনি 10 জন আশরায়ে মুবাশশারা, মানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম জিজ্ঞাসা করেন, 10 জনের মধ্যে 5 জনের নাম বলতে পারছেন। 10 জন এই কি বলে এগুলোকে, মুভিজ না, মুভি সিরিয়ালসের নায়ক নায়িকার নাম জিজ্ঞাসা করেন, বলে দেবেন। ক্রিকেট প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, বলে দেবেন। ফুটবলারের জিজ্ঞাসা করেন, বলে দেবেন। আর যা যা আছে সেক্টর আপনারা ভালো জানেন, এগুলো বলতে পারবেন। ইসলামিক বেসিক নলেজ, মানে আমাদের শেকড় একটা কথা আছে না, শেকড়, গাছের শেকড়। আমাদের যে মূল শেকড়, ইসলামের যে মূল গোড়া, এই শেকড়ের সিংহ পুরুষদের করেছিলেন। সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর নাম তাদেরকে এখন জানাতে হয়।
তারপরে নুরউদ্দিন জঙ্গি, তাদের নাম ওদেরকে জানাতে হয়। মোহাম্মদ বিন কাসিম, তার নাম জানাতে হয় যে উনি একজন বীর ছিলেন আমাদের। তারেক বিন জিয়াদের নাম জানাতে হয়, উনি স্পেন বিজয় করেছেন। বিন কাসিম ভারতবর্ষ বিজয় করেছেন। কিসের বড়াই করেন? এই ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে বিন কাসিম, তাদের হাত ধরে। তারও আগে সাহাবীদের যুগেও তারা এদিকে এসেছেন, চায়না হয়ে এই সিন্ধুতে ঢুকেছেন। ইসলাম দিয়েই সভ্যতা শুরু হয়েছে, ইসলাম দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। মাঝখানে যে লাফালাফিগুলো করছেন এটা সাময়িক, বিশ্বাস করেন এই কথাটা? ইসলাম দিয়ে সভ্যতা শুরু হয়েছে, নবীর হাতে সভ্যতা শুরু হয়েছে, আবার ইসলাম দিয়ে সভ্যতা শেষ হবে, একজন নবীর হাতেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু হয়েছে যে নবীর হাত দিয়ে, তার নাম আদম আলাইহিস সালাম। সভ্যতা শেষ হবে যে নবীর হাতে, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক ভৌগোলিকভাবে প্রত্যেক দেশে দেশে ইসলাম ঢুকেছে। সভ্যতার এই যে আমরা কলকাঠিগুলোর কথা বলি, সভ্যতার বিপ্লবের কথা বলি, এগুলো মুসলমানদের হাত দিয়ে ঢুকেছে। কিসে মনে করছেন? জ্যোতির্বিদ্যার কথা বলবেন, মেডিকেল সায়েন্সের কথা বলেন, পদার্থবিজ্ঞানের কথা বলেন, রসায়নের কথা বলেন, একটা সাবজেক্ট নিয়ে আসেন, এর গোড়ার মধ্যে আপনি অবশ্যই একজন মুসলিম মনীষীর নাম খুঁজে পাবেন। এখনকার জেনারেশনকে দেখে আমরা এটা বুঝতে পারি না, কারণ আমরা এখন কোরআন থেকে অনেক দূরে, হাদিস থেকে অনেক দূরে, আর এগুলোর আমল থেকে যোজন যোজন দূরে। সাহাবীদের পরবর্তী যুগের কথা শোনেন, একটু আমার দিকে মনোযোগ দেন। সাহাবীদের পরবর্তী যুগের একজন মানুষ বলছিলেন, একজন মনীষী বলছিলেন তাদের এই জনগণকে উদ্দেশ্য করে যে, শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে, তাকে যদি সাহাবীরা দেখতেন তাহলে বলতেন যে তোমাদের সাথে ইসলামের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। কথাটা কি বুঝতে পারলেন? সাহাবীদের কয়েক জেনারেশন পরের একজন মনীষী বলছেন, হে আমার জনগণ, তোমরা শোনো, আমাদের যুগের সবচেয়ে ভালো মানুষকে যদি কোনো সাহাবী দেখতেন তাহলে বলতেন তোমাদের সাথে ইসলামের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা 1400 বছর পরের মানুষদের অবস্থা কি, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আল্লাহ পাক গফুর রহিম, আরহামুর রহিম। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ফিরে আসি, কোরআনে ফিরে আসি, ইলম চর্চায় ফিরে আসি, আমলে ফিরে আসি, হালালে ফিরে আসি, আল্লাহ পাক আবার বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর যদি না ফিরি, আজকে ফিলিস্তিনের অবস্থা দেখছেন, কালকে এটা আপনার উপরে আসবে না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। ওই কালকে সিরিয়াকে দেখে যারা হাততালি দিয়েছিল, পরে দেখা গেছে ওদের দেশেই ফিতনা সৃষ্টি হয়ে গেছে। তারপরে যে ইয়েমেনকে দেখে যারা হাততালি দিচ্ছিল, পরে ওদের ঘরেই সমস্যা সৃষ্টি হয়ে গেল। আমি ইশারা দিচ্ছি, বুঝে না, মানে এটা ভাববেন না যে আমরা আল্লাহ পাকের সুপিরিয়র, মানে চোজেন পিপল, আমাদের কোনো সমস্যা হবে না, ওদের সমস্যা হচ্ছে, এটা ওদের অভ্যন্তরীণ বিষয়, এমন না বিষয়টা। কাফেররা একটা ভাষায় চিনে যে কারা মুসলিম, কারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এদের সাথে ওদের শত্রুতা। সে যেই হোক না কেন, যে দেশের হোক না কেন, যে ভাষার হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে জাতির হোক না কেন। অতএব আমরা যদি মনে করি এভাবে চলতে থাকলে আমাদের উপরেও বিপদ আমাদের আসবে না, ভুল ধারণা। আসতে সময় লাগবে না, আর চলে আসলে আপনার আমার কি প্রতিরোধের ব্যবস্থা, এটা তো আমাদের জানা নাই। আছে মুসলিম উম্মার নেতাকে এখন একটা এতিম অবস্থায় বসবাস করছি আমরা। মুসলিম উম্মার সামগ্রিক নেতাকে, একজনের নাম বলেন যে মুসলিম উম্মাকে লিড দিচ্ছে, দেখি। যখন সাহাবীদের যুগ ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিড দিচ্ছেন তার উম্মাকে, দিচ্ছেন না? তার ইন্তেকালের পরে উমর ইবনে খাত্তাব পুরো মুসলিম উম্মাকে নেতৃত্ব দিয়েছেন একাই। এটাকে বলে ওয়ান জামা ওয়ান আমির, একটা জামা একটা আমির। মানে মাঠে একজন ক্যাপ্টেন থাকে, 3-4টা ক্যাপ্টেন হলে খেলা হবে? তখন তো খেলার চেয়ে আরো 12টা বাজবে টিমে, তাই না? একটা জামা একটা আমির। তারপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এইভাবে চলেছে সিলসিলা। কারণ আপনি পুরো বিশ্বের অবস্থা দিকে তাকান, মুসলিমদের একজন নেতার নাম বলেন যাকে সবাই মানে, যাকে সবাই আবার মানেও। আমরা বিভক্ত, আমরা বিক্ষিপ্ত। আমি প্রথমে যেটা থেকে শুরু করেছিলাম, ওই শিরকের জাহেলিয়াতে আমরা এখন ডুবে আছি। আমি এটা ব্যাখ্যা করতে চাচ্ছি না এখন যে কোন কোন সেক্টরে শিরক আছে, শুধু আমি এতটুকু বলে দিব
বড় বড় প্রতিটা সেক্টরের মধ্যে এখন শিক্ষা আছে। এডুকেশন, আপনার ফিলোসফি, আপনার পলিটিক্স, আপনার ইকোনমিক্স, আপনার এই জিও পলিটিক্স, প্রত্যেকটার মধ্যেই শিক্ষা আছে। কীভাবে আছে তা আপনি আরও পড়াশোনা করেন বুঝতে পারবেন। ওই যে সুদের কথা আমি বলেছিলাম, ওইটা এখনও সারা বিশ্বে সুদের জয় জয়কার চলছে। মুসলমানরা বুঝে হোক না বুঝে হোক এটা খাচ্ছে। কেউ আপনাদেরকে বুঝাতে পারবে না এখন যে আপনার পকেটে যে পেপার মানিটা আছে এর মধ্যেও সুদ আছে, আমার ফোনের মধ্যে যে ইলেকট্রনিক মানি আছে এর মধ্যেও সুদ আছে। এটা বোঝানোর মধ্যে স্কলারশিপের অভাব আছে এখন আমাদের এই প্রজন্মের মধ্যে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনাও করে খুব কম মানুষ। আর এই ইকোনমিক্স এবং ইসলামিক ইকোনমিক্সকে একসাথে করতে পারে এরকম মানুষের সংখ্যা কম। আমরা কোরআন সোয়াবের আশায় পড়ি, এখন সোয়াবের আশায়। কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে যে বিশ্বের সমস্যাগুলো আমরা সমাধান করবো, ডিল করবো, এটা সবাই করতে পারে না। করার মানসিকতা দেখাচ্ছি না আমরা। যদি বিশ্ব অর্থনীতির মধ্যে সুদ থাকে, কোরআন থেকে আপনাকে দলিল বের করতে হবে না? নাকি কোরআন শুধু তেলাওয়াত করার জন্য? বলেন কি বলে, আপনার বিবেকটা কি বলে? বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে শিরক থাকে, তাহলে কোরআন আপনাকে সমাধান দিবে না? নাকি কোরআন শুধু তেলাওয়াত করার জন্য? ওই জাহিলি যুগের মাদক এখন পুরো যুব সমাজকে গ্রাস করে খাচ্ছে কি না? কত বড় বড়, আমরা ঢাকা শহরের কত বড় বড় ধনী দুলাল আছে দেখবেন, অনেকেই, ম্যাক্সিমাম বলে হয়তো বেশি হয়ে যাবে, অনেকেই ইয়াবা এডিক্টেড। আমাদের প্রশাসনিক ভাইটাকে জিজ্ঞাসা করলে মানে হিমশিম খাচ্ছে। বাপের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু ইয়াবা এডিক্টেড, শান্তি নাই, তার মনে সুখ নাই। তাহলে কি চাচ্ছি আমি আমার সন্তানের কাছ থেকে? আমি আমার সন্তানের কাছে চাচ্ছিটা কি? ওকে আমি কোন শিক্ষা শিক্ষিত করছি যে হতাশ হয়ে সে ইয়াবার দিকে যাচ্ছে? এটা কি মনে করেছেন র্যাব দিয়ে, পুলিশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে ইয়াবা থেকে বের করা যাবে, মাদক থেকে বের করা যাবে? এটা একটা চরম অবস্থা। যখন নসিহত করে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না, আইনের আওতায় আনতে হয়। আর এখন তো এটাই কমন হয়ে যাচ্ছে। তাহলে কে আপনাকে ফিরাবে? কোরআন ফিরাবে আপনাকে এখান থেকে, আল্লাহর বাণী ফিরাবে, ইসলাম ফিরাবে, নামাজ আপনাকে ফিরাবে মাদক থেকে, আল্লাহর জিকির আপনাকে মাদক থেকে ফেরাবে। এগুলোর দিকে যদি আমরা যুবক থেকে না আনতে পারি, মাদক দূর করতে পারবেন? পারবেন? অসৎসঙ্গ, মাদক, উগ্র মতাদর্শী কিছু মানুষের সাথে মেলামেশা করে অনেক ক্ষেত্রে যুবকের নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বুঝতেছি না যে এই জিনিসটা আইয়ামে জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত। আমরা এখন আইয়ামে জাহিলিয়াত থেকে বের হতে পারি নাই। আমি আপনাদেরকে বোঝাবো একটু পরে, আমাকে মনোযোগ দিয়ে রাখেন। নারীর যে অবমান ওই যুগে ছিল, আপনি এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি দেখতে পাবেন, 1000 গুণ বেশি। ওই যুগে এখন যেভাবে জেনা হয় ওই রকম জেনা হতো না। এখন জেনা হয় পর্নোগ্রাফি। বলেন, পর্নোগ্রাফি নাম শুনেছেন? এখন জেনা হয় পর্নোগ্রাফি। ওই সময় কি পর্নোগ্রাফি ছিল? এখন দুজন মানুষ জেনা করছে, নাউজুবিল্লাহ, সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে। কথা বুঝতে পারেন কিনা? পশ্চিমারা এটা সারা দুনিয়া ছড়িয়ে দিচ্ছে। আর যারা খুব বেশি ভালো থাকতে চায় তারা যৌন সুরসুরি দেয় মানুষ, বিভিন্ন বিনোদনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, বিলবোর্ডের মাধ্যমে, বিভিন্নভাবে। আমরা এত ভালো সাজার অভিনয় করে লাভ নাই। যারা আমরা অনলাইনে ঢুকেছি কখনো না কখনো আমাদের চোখের জনা হয়েছেই হয়েছে। এত ভালো সাজার কোনো প্রয়োজন নাই। আমরা ভালো সাজতে চাই ফেসবুকে গিয়ে, ওখানে গিয়ে নিজেকে পবিত্র প্রমাণ করতে চাই আমি খুব ভালো মানুষ। আদতে আপনি আমি কি সেটা তো আল্লাহ জানেন। কথা বুঝতে পারছেন কি? তো এখন ওই যুগের যে জেনা তার চেয়ে 1000 গুণ বেশি জেনা এখন হচ্ছে। তাহলে আপনি কোন যুগকে আইয়ামে জাহিলিয়াত বলবেন? স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রেমিক সিংহে ভর্তি, এটাকে মানুষ ফ্যাশন মনে করছে। ওই যুগের যে গোত্রীয় হানাহানি, ওই যুগে কি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? ওই যুগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল? শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তো 2-3 কোটি মানুষ মরে শেষ। দ্বিতীয়টাতে আরো বেশি, প্রায় 6-7 কোটি, আরো বেশি অনেকে বলে। তাহলে আপনি কোন যুগটাকে বড় জাহিলি যুগ বলবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আইয়ামে জাহিলিয়াতের যে পাপগুলো ছিল, যে জাহিলিয়াতগুলো ছিল, একটা পাপও এখনো শেষ হয় নাই, বরং তার চেয়ে 1000 গুণ বেড়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দিয়ে গিয়েছিলেন। তিনি একদম ওগুলোকে কবর দিয়ে গিয়েছিলেন। সাহাবীদের যুগে তারা ওটাকে দাফন করে গিয়েছিলেন।
আবার 1400 বছর পরে আজকে কেন এগুলো আবার মাথার উপরে চাপ দিল? আমাকে কারণগুলো বলেন। সুরেলা আওয়াজ করতে আমি আসিনি আপনার এখানে, কারণগুলো বলেন। এখানে কি কারণে আমাদের এই অবস্থা হলো? যখন আইয়ামে জাহিলিয়াতটা দূর করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে, তখন ওই সমাজে কি কোনো শিরক বাকি ছিল? বলেন, সুদ বাকি ছিল? যখন আল্লাহ নবী এটাকে সংশোধন করে দিয়ে চলে গেছেন, তারপরে সাহাবীদের যুগে কোনো জেনা ছিল? থাকলেও খুব কম, শাস্তি হতো। সুদভিত্তিক অর্থনীতি ছিল? গোত্রীয় হানাহানি ছিল? কিছু ছিল। তাহলে এগুলো মাথা চাড়া দিল কিভাবে? আবার কোন কোন সমস্যার কারণে? আর ওই যুগে কি মুসলমানদের অবস্থা আজকের মতো নির্যাতিত নিপীড়িত ছিল? কোন মুসলমান মেয়ের দিকে ওই যুগে চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল কারো? এখন ফিলিস্তিনের একজন মা বলছেন যে আমার 12 বছরের মেয়েটাকে নিয়ে গেছে তুলে। ইসরায়েলের সৈন্যরা আমার 12 বছরের মেয়েটাকে তুলে নিয়ে গেছে, আমরা ঠেকাতে পারি না। আর আপনার 12 বছরের বোন নাই? আপনার 12 বছরের মেয়ে নাই? আমারও তো কন্যা সন্তান আছে। এখন আপনি কি পেইনটা ফিল করতে পারবেন যে একজন কন্যা সন্তানকে যদি বাবা মায়ের চোখের সামনে থেকে তুলে নিয়ে যায় কাফের মুশরিক জালেমরা, এবং মুসলমানরা চারপাশ থেকে তাকায় তাকায় তামাশা দেখে, কিছুই করার নাই? তাহলে আমার অধঃপতনটা কোন জায়গায় আসছে আপনি কি বুঝতে পারছেন? এই সমস্যাটা কি সাহাবীর যুগে ছিল? সাহাবীর যুগে কি কোনো মেয়ের দিকে এভাবে কোনো কাফের চোখ তুলে তাকাতে পেরেছে? কোনো মুসলমান ভাইকে হত্যা করতে পেরেছিল? যদি করেও থাকে, ওর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে, হয় নাই? কথা কি বোঝা যায় আমার? নাকি লেভেল বেশি হাই হয়ে গেছে? বোঝার চেষ্টা করে। আমি বলতে চাচ্ছি ওই যুগে মুসলমানদের অবস্থা এত উন্নত ছিল কেন? কারণ এক, তারা পরিপূর্ণ ইসলাম পালন করতেন, তারা কোরআন মেনে চলতেন, তারা হাদিস মেনে চলতেন, তারা রাসূলের সুন্নাহর উপর থাকতেন, নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করতেন, তাহাজ্জুদ গোজার ছিলেন, হালাল হারাম মেনে চলতেন, পর্দা মেনে চলতেন, পরিবার সুন্দর মতো গঠন করতেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতেন। আর যদি কেউ মুসলমানদের উপর আগ্রাসন চালাতো, সাহাবীরা সশস্ত্র জিহাদেও শরীক হতেন। হয়েছে কথা? ঠিক আছে? এগুলো সাহাবীদের যুগে ছিল না? আচ্ছা, এখন এই যুগে আপনি আসেন, এই জাহেলি যুগে আসেন। সমাজের মধ্যে যদি 1000টা মানুষ থাকে, আপনি জামাতের মধ্যে 800টা মানুষকে পাবেন না। কথা বুঝতে পারেন না? এই যুগে আসেন এবার, এখনকার যুগে। এই যুগে যদি আপনি একটা সমাজে 1000 জন মানুষ থাকেন, জামাতে আপনি 200 মানুষ পাবেন, 20%। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখেন। এই যুগে যদি একটা সমাজে 1000টা মানুষ থাকে, আপনি 20% কোরআন তেলাওয়াত করে এমন মানুষ পাবেন না। এই যুগে 1000টা মানুষ যদি থাকে একটা সমাজে, ওর মধ্যে 10% হালাল খায়, খুঁজে বের করতে পারবে না। এই যুগে যদি 1000টা মেয়ে থাকে একটা সমাজের মধ্যে, এর মধ্যে আপনি 900টা মেয়েকে বেপরদা দেখবেন। আগের 3টা 4টাতে ঠিক বলেন নাই, মানে বোঝেন নাই এগুলো। মেয়েদেরটাতে গেছে বা ঠিক বললেন নাকি? নামাজে আসে 10% মানুষ? 10% মানুষ হালাল খায়? 10% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে? তাহাজ্জুদে ওঠে কত পার্সেন্ট মানুষ? এবার আসেন, সৎ কাজে আদেশ করে কতজন? অসৎ কাজে নিষেধ করে কতজন? দিনের দায়িত্ব কাঁধে নিয়ে উম্মার কল্যাণার্থে মাঠে ময়দানে কাজ করে কত পার্সেন্ট মানুষ? এবং দ্বীনি ইলমের গভীরতা অর্জন করছে কত পার্সেন্ট মানুষ? সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারে কত পার্সেন্ট মানুষ? এর সলিউশনগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারে কত পার্সেন্ট মানুষ? আল্লাহর ওয়াস্তে ভাই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন এবং এর গভীরতায় ঢোকার চেষ্টা করেন। আজকে যে এই অবমাননাকর অবস্থা আমাদের হয়েছে পুরো বিশ্বে, এটা এমনি এমনি হয়নি, একদিনে হয়নি। এটা বিগত 100-200 বছরের এই যে আমরা নাফরমানি করেছি আল্লাহর সাথে, এগুলোর ফলাফল এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তার উপরে আছে কাফেরদের দৌরত্ব। মিডিয়া কাদের হাতে? সরাসরি কথা বলেন আমার সাথে, মিডিয়া কাদের হাতে? বড় বড় মিডিয়ার যে কটার নাম বলবেন সবগুলো ইসরায়েলের, আমেরিকা, পশ্চিমাদের। ও যদি আপনাকে বলে আপনি সন্ত্রাসী, বিশ্ব বলবে হ্যাঁ সন্ত্রাসী। ও যদি আপনাকে বলে আপনি ভালো, সারা বিশ্ব বলবে হ্যাঁ নোবেল দাও ওকে। ঠিক আছে? খুন করে বেড়াবেন লাখ লাখ মানুষ, দেখে পরে তারপরে নোবেল আপনাকে দিয়েছে, তা আবার শান্তিতে। কিসে আবার? শান্তিতে। তো যাই হোক, মিডিয়া ওদের হাতে। অর্থনীতি কাদের হাতে বলেন? ব্যাংকিং সিস্টেম কাদের হাতে? ওয়ার্ল্ড ব্যাংক কাদের? মুসলমানদের।
আইএমএফ মুসলমানদের? ফেডারেল রিজার্ভ ব্যাংক কাদের? মুসলমানদের? পুরো ব্যাংকিং আমরা বলি ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম আইএমএফ, এটা কাদের? মুসলমানদের? পুরো বিশ্বের এই ব্যাংকিং ব্যবস্থা কাদের? মুসলমানদের? বাস বোঝেন, অর্থনীতি গেল। রাজনীতিতে আসেন, জাতিসংঘ কাদের? এই প্রতিষ্ঠান মুসলমানরা। ওখানে অধিকার কাদের বেশি দেওয়া হয়? মুসলমানদের না ওদের? এই 15,000 কেন 15 লক্ষ মুসলমানকে যদি আগামী 1 মাসে মেরে শেষ করে দেয় কাফেররা, তবুও এই জাতিসংঘ কোনো ভূমিকা নেবে না মুসলমানদের পক্ষে। সর্বোচ্চ বলবে আমরা নজর রাখছি, আমরা উদ্বিগ্ন, আমরা এর বিরোধিতা করছি, আমরা নিন্দা জানাই, এতটুকুই। আর যদি আপনি কোনো জায়গায় দেখেন যে 10টা কাফের মারা গেছে, ও তাড়াতাড়ি রেজলিউশন পাস করে যুদ্ধ ঘোষণা করে দেবে। আপনার মনে হয় আপনার পক্ষে কাজ করবে? যেটা মনে করে সে হচ্ছে এই যুগের সবচেয়ে বড় আহম্মক, এবং যে এদের দাসত্ব করছি যারা আমরাও মুনাফিকি থেকে মুক্ত না। আমার কথা একদম সরাসরি ভাই, স্পষ্ট দিয়ে। ভালো না লাগলে কিছু করার নেই, কিন্তু শুনে যান, শুনে বাধা চলে যান। অ্যাটলিস্ট আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আমি শুনছি কথাগুলো একদিন না একদিন দুনিয়াতে। এদের চরিত্র এমনই, কিন্তু আপনি বলা থেকে বের হতে পারবেন না। কেন পারবেন না? বিকাশ পুরো বিশ্বের উপর একটা অক্টোপাসের মতো এভাবে গ্রাস করে ফেলছে, বেরোতে পারবে না। যারা বের হওয়ার চেষ্টা করবে ওদেরকে অর্থনৈতিক স্যাংশন দিয়ে দিবে, তখন আপনার টাকার মান কমে যাবে, আপনার ইনফ্লেশন হবে, আর অনেক কিছু হবে। বলা হয় ওদের কাছে 70-80টা অস্ত্র আছে। শুধু ওয়েপেন্সের কথা বলি নাই, অনেক অস্ত্র। স্যাংশন একটা অস্ত্র, ঠিক আছে, ভিসা বাতিল একটা অস্ত্র, এটা একটা অস্ত্র। এরকম 80-90টা অস্ত্র আছে, একটা একটা করে প্রয়োগ করতে থাকে। একটা কাজ হয় না আরেকটা, দুটা কাজ হয় না তিনটা কাজ হয়। এর সর্বোচ্চ অস্ত্র প্রয়োগ হচ্ছে ওই যে গাদ্দাফিকে মেরে দিলাম, সাদ্দাম হোসেনকে বের করে দিলাম, লাখ লাখ মানুষকে মারলাম, কারাগারে হাজার হাজার মুসলমানকে ঢুকে নির্যাতন করলাম, লক্ষ লক্ষ মামুনকে রেপ করলাম। এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। ওই সর্বোচ্চ পর্যায়ে গিয়ে অবশ্য ওরা নাস্তানাবুদ হয়েছে এই খোরাসানের ভাইয়ের কাছে। 20 বছর চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ 20 বছরেও পারে না। তারপরে ওখান থেকে আত্মসমর্পণ করে লেজ গুটিয়ে পালা গেছে। তো তার মানে বোঝেন কোন ভাষায় কথা বললে কাজ হবে তারা দেখিয়ে দিয়েছে। তাদের সাথে সুরের ভাষায় কথা বলে কোনো কাজ নাই। এই যে হাসপাতালে যারা বম্বিং করে করে মানুষগুলোকে মেরে ফেলছে, এদের সাথে কি আপনি সুরের ভাষায়, নিগোসিয়েশনের ভাষায় কথা বলবেন? এই ভাষা বাকি আছে এখনো? এই ভাষায় কথা বলা ওদের সাথে বাকি আছে? ওদের সাথে একটা ভাষাই চালু থাকবে কিয়ামত পর্যন্ত। ওদের সাথে হার্ব এবং কিতালের একটা ভাষাই চালু থাকবে কিয়ামত পর্যন্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন হাদিসে, আমার উম্মতের, ভালো করে শুনে রাখেন, আমার উম্মতের একটা দল, সবাই না, আমার উম্মতের একটা দল, একটা উসবা, একটা ফিরকা, অনেকভাবে শব্দ আসছে আর কি, তাইফা, এরকম অনেক শব্দ আসছে। কিয়ামত পর্যন্ত হকের পথে লড়াই করতে থাকবে, এমনকি তারা মাসিহুদ দাজ্জালের সাথে যুদ্ধ করবে। কথা বুঝতে পারছেন? সাহাবী জিজ্ঞাসা করলেন তারা কারা ইয়া রাসূলুল্লাহ, এবং কোন জায়গায় তারা এই যুদ্ধটা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাইতুল মুকাদ্দাস এবং এর আশপাশে থাকবে তারা। বুঝতে পারলেন কিছু? বাইতুল মুকাদ্দাস নাম শুনেছেন? কোথায়? এই জন্যই ওয়াজ মাহফিল আমি দিন দিন ছেড়ে দিচ্ছি, কারণ আমি ওয়াজ মাহফিলে এসে অডিয়েন্সের ওই লেভেল পাই না। বলতে হয় যে এটা জানেন ওইটা জানেন, আর যখন একটা শিক্ষিত মহলে ইনডোর পরিবেশে কথা বলা যায় তখন অনেক ভালোভাবে কথা বলা যায়। আমি দিন দিন আস্তে আস্তে এখান থেকে নিজেকে সরাচ্ছি। এই কারণে এই বছর আমাকে আপনারা খুব বেশি দেখছেন না, বিকজ আমি অনেক বিষয় মার্ক করেছি যে আসলে বিষয়টা আমার সাথে যাচ্ছে না। তবে উম্মার স্বার্থে, আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, কিছু কিছু বিষয় আপনাদের সামনে খোলাসা করার সময়। এটাই বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মতের একটা দল, সবার কথা বলেন নাই, আমার উম্মতের একটা উসবা, একটা ফিরকা, একটা তাইফা, কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, মানে শেষ জামানা পর্যন্ত। যখন দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটা শাসন করা শুরু করবে, তখনও তারা দাজ্জালের সাথে যুদ্ধ করতে পারে, তারা পরাজিত হবে না। পৃথিবীর কোনো বাহিনী ওদেরকে পরাজিত করতে পারবে না। এমনকি তারা বাইতুল মুকাদ্দাস জয় করবে।
সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন যে তারা কোন জায়গায় এই যুদ্ধগুলো করবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস এবং এর চারপাশে, মানে এই জাজিরাতুল আরবের মধ্যেই ঘটনাটা ঘটে। আস্তে 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 এদিকে বিশ্ব যাচ্ছে, যাচ্ছে কি না? ৭৩ বছর তো হয়ে গেল, ৭৫ বছর হয়ে গেছে। আজকে আমি ওই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না যে ওরা কিভাবে এখানে আসলো। আমি আপনাকে শুধু পয়েন্টগুলো মেনশন করবো, দুরবস্থা কেন। এখন আপনি আমাকে বলেন তো, ওই সাহাবীদের যুগের সেই মুসলিমদের তেজদীপ্ত ঈমান, অবস্থান, সম্মান, ইজ্জত এখন আছে কি নাই? ওই সময় যে আমলগুলো তারা করতেন আমরা করি কি না? তাহলে ভাই আমাদের নামাজ পড়তে হবে কিনা? খালি বয়ান শুনলে হবে? নামাজ পড়তে হবে। নিজেকে আজই ইসলাম এবং সংশোধনের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তাহাজ্জুদ গোজার বানায় দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন, সুন্নতের পাবন বানায় দেন। আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের এই বিভক্তিগুলোকে বন্ধ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন এবং আমাদেরকে যোগ্য একজন নেতা দান করেন, একদম যোগ্য সুযোগ্য নেতা, যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, এমন একজন যোগ্য উপযুক্ত নেতা আল্লাহ পাক আমাদেরকে দান করেন, যেন আমরা পুরো বিশ্বের মুসলিমদের পক্ষে অবস্থান নিতে পারি। কেউ না নেই না, আমরা নিব ইনশাআল্লাহ। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র হিসেবে এই গাজা ইস্যুতে যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে, আরবের বড় বড় মরুলা দেখাতে পারে। দেখেন নাই? ওরা বসে বসে ফুটবল খেলা দেখছে নেইমারের সাথে। সুবহানাল্লাহ। আমি আসলে যদি কথা বলতে গেলে আমি বলতে পারবো না, আমি হাইপার হয়ে যাবো, আর মানে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি ফেসবুকে ঢোকা এখন আমি বন্ধ করে দিচ্ছি দিন দিন, মানে ঢোকা একদমই বন্ধ করে দিচ্ছি, বিকজ এই দৃশ্যগুলো আমরা নিতে পারি না। আর কত বাচ্চার মৌত আপনি দেখবেন, কত বাচ্চার মৃত্যু দেখলে আপনাদের কলিজা ঠান্ডা হবে। আর আমি এখানে যদি বড় বড় গলায় কথাও বলি তাহলেই বা কি হবে? কি হবে? আমার হাতে কি ক্ষমতা আছে? কিছু আছে? পুরো পুরো মুসলিম বিশ্বের সব নেতারা যদি ঐক্যবদ্ধ হতো, একটা টেবিলে এসে বসতো, একটা সামরিক বাহিনী গঠন করত এবং এই জালেমদের বিরুদ্ধে সৈন্য পাঠাতো, দেখতেন একদম সিধা হয়ে গেছে। বেশি কিছু না, আপনি ওদের সাথে ব্যবসা বন্ধ করে দেন, পণ্যগুলো সব বয়কট করা শুরু করেন, সবগুলো রাষ্ট্রদূতকে বহিষ্কার করা শুরু করেন, আন্তর্জাতিক চাপ দেওয়া শুরু করেন, দেখবেন সিধা হয়ে গেছে। নরম ভাষায় কথা বলে বলে চারপাশে তামাশা দেখতে দেখতে ওদের দূরত্ব এতদূর পর্যন্ত বেড়েছে, একদিন বোম মারল, ৩০০টা বাচ্চা নেই শহীদ হয়ে গেল। ৩০০ বাচ্চা কি মনে করছেন আপনি? কি মনে করছেন? কি বলবো বলেন? আমার কথা আমি কি বলতে পারি? কথা বলার কি আছে? কথা বলার মতো কি ভাষা থাকতে পারে? কি বলবো? এই জালেমদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বলি, ওরা শুধু গাজা চায় না, খোলামেলা কথা শোনে, ওরা শুধু গাজা দখল করতে চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটা দখল করতে চায়। হোলি ল্যান্ডটা কি? রিভার নীল, নাইল, মানে মিশরের নীলনদ থেকে ইউফ্রেটিস, ফোরাত, ইরাকের ফোরাত পর্যন্ত পুরো জায়গাটাকে বলে হোলি ল্যান্ড। কি বলে? কেন দখল করতে চায়? কারণ তাদের তাওরাতের বিকৃত ভার্সন তালমুদ, এগুলোতে লেখা আছে, তারা মনে করে, তারা বলতে এই জিউসরা মানে ইহুদিরা, ওরা মনে করে যে এই পুরো জায়গাটা ওদের জায়গা। কাদের জায়গা? ওদের জায়গা। আল্লাহ ওদেরকে দিয়েছেন, ওরা এটা মনে করে। আল্লাহ ওদেরকে জায়গা দিয়েছেন বলে তারা মনে করে, এবং তারা ওদের একজন মাসিহের আগমনের জন্য অপেক্ষায় বসে আছে, যে মাসিহ বা ত্রাণকর্তা আসলে ওরা বিশ্বটা শাসন করবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই মাসিহ সত্যিকারের মাসিহ নয়, সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, সে এই ইহুদিদেরকে নিয়ে দেখবেন এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বটাকে শাসন করবে। এরা এই মঞ্চ প্রস্তুত করতেছে, আর কিচ্ছু না। বিগত 100 বছর থেকে এই মঞ্চটা প্রস্তুত করা হচ্ছে। দাজ্জালের কনসেপ্ট না জানলে এবং না বুঝলে আপনি এখনকার এই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সমস্যার পিছনের কারণ খুঁজে বের করতে পারবেন না। আপনার কাছে মনে হবে যে এটা একটা আন্তঃরাষ্ট্রীয় ক্রন্দল, দ্বিজাতি তত্ত্ব, এগুলো মনে হবে আপনার কাছে।
আসলে বিষয়গুলো এগুলো না। মূল বিষয়টা হচ্ছে ওরা মাসিহুদ দাজ্জালের অনুসারী, এবং মাসিহুদ দাজ্জাল এই জিউসদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে নবীজি বলে গিয়েছেন। কোন নবী? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন ওই বাহিনীর বিরুদ্ধে আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত লড়তেই থাকবে, শেষমেশ সেখানে আল মাহদি বের হবেন, এবং যার হাতে ফাতহ লেখা আছে আল মাহদির পরে আসবেন ঈসা ইবনে মারইয়াম, ইনি হচ্ছেন প্রকৃত মসিহ। ঈসা আলাইহিস সালামের হাতেই এই মাসিহুদ দাজ্জালকে মারা হবে। তার আগে দাজ্জাল 40 দিন বিশ্ব শাসন করবে। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে। বিশ্ব এটা দেখতে যাচ্ছে সামনে, এটা কোনো পরিবর্তন এটা হবে। কে বলে গেছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পরিবর্তন নাই, এটা হবে। তবে এই জুলুম, এই নিষ্পেষণ, এই দাজ্জালের শাসনের পরেই আসছে ইসলামিক খেলাফত ইনশাআল্লাহ। তার হাতে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবেন এই ফিলিস্তিনে বাবে লুদ নামক জায়গায়। কোন জায়গা? এগুলো আমার কোনোটাই আমার কথা না, একটাও আমার বানানোর কথা না। সবগুলোর দলিল আপনি সহিহ মুসলিমে পাবেন, অন্যান্য কিতাবগুলোতে পাবেন। কিছু করার নাই। বিশ্বর সব বড় বড় নেতা মিলেও এই ফিউচার চেঞ্জ করতে পারবে না। যতগুলো সংঘ আছে সবাই মিলে যদি বসে, এরা এই ফিউচারটা চেঞ্জ করতে পারবে না। এটাই ভবিষ্যৎ। তবে আপনাদের কি মনে হয় ওই ভবিষ্যৎ কি আমাদের মতো বেনামাজিদের হাতে হবে? বেকুরআনওয়ালাদের হাতে হবে? আমাদের মতো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোরদের হাতে হবে? আমাদের মতো বেপরদা মেয়েদের হাতে হবে? আমাদের মতো যারা দাওয়াতের মেহনত ছেড়ে দিচ্ছি, হক কথা বলা ছেড়ে দিচ্ছি, তাদের হাতে হবে? কি মনে হয় আপনার? কি মনে হয়? আপনি অনেস্টলি বলেন, আপনার কি মনে হয়? তার মানে নিঃসন্দেহে এমন একটা প্রজন্ম আসবে, অথবা আমাদেরকে হতে হবে যে প্রজন্ম মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সেই প্রজন্মের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আমরা যদি না চাই বা না পারি, আল্লাহর কিছু যায় আসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। নবীজি বলেছেন যখন দাজ্জাল বের হবে, দাজ্জালকে খুঁজতে যে 10 জন ঘোড়সওয়ার ঘোড়ায় করে যাবে, এটা ইনভেস্টিগেট করতে যে আসলেই সে বের হয়েছে কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তাদের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সব দেখিয়েছেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি ওই 10 জনের নামও জানি, বাবার নামও জানি। তার মানে আমরা কিছু করি বা না করি, যাদের হাতে ফতহ বা বিজয় হবে লেখা হয়ে গেছে না লাউহে মাহফুজে? আমরা যদি তাদের অন্তর্ভুক্ত হতে চাই বা কিছু করতে চাই দিনের জন্য, তাহলে নামাজ পড়তে হবে কিনা ভাই? হালাল খাইতে হবে কিনা? পর্দায় আসতে হবে কিনা? দিনের এলেম অর্জন করতে হবে কিনা? কোরআন বলা হতে হবে কিনা? সৎ কাজে আদেশ করতে হবে কিনা? অসৎ কাজে নিষেধ করতে হবে কিনা? এবং একটা এই জনসচেতনতা তৈরি করতে হবে কিনা? এই দায়িত্ব কি আবু তাওয়াব ভাইয়ের, আব্দুল্লাহ ভাইয়ের, আব্দুর রহমান ভাইয়ের? এই দায়িত্বটা কার? আমাদের এক একজনের আলাদা আলাদা দায়িত্ব না সবার দায়িত্ব? আমাকে বলেন, আমরা সবাই কি সবার জায়গা থেকে দায়িত্ব পালন করছি? ব্যাস। আর কতজন মানুষের রক্ত গেলে আপনাদের হুঁশ ফিরবে? কতজন মুসলমানের জীবন গেলে আপনাদের হুঁশ ফিরবে? আর কতটা মুসলিম বাচ্চাকে হত্যা করলে আপনাদের হুঁশ ফিরবে? বেশি কথা বলার নাই ভাই, কথা এইগুলাই। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আমাদের মা বোনদেরকে পর্দায় নিয়ে আসে, হালাল খাই, কোরআনে ডুব দেন, একদম কোরআনের সাগরে ডুব দিয়ে দেন, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করি। আলেমদের মাঝে বিভক্তি বাড়াবেন না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ঐক্যবদ্ধ করতে না পারেন চুপ থাকেন। আপনি যদি করতে না পারেন চুপ থাকেন, কথা বলার দরকার। আমি আজীব হয়ে যাই যে মানে মানুষের চিন্তা চেতনা কি লেভেলের হইলে, মানুষের চিন্তা চেতনা কত নিচু লেভেলের হলে যে সময় হাজার হাজার মুসলমানকে এখানে বোম মেরে হত্যা করা হচ্ছে, ওই সময় আমরা দেখা যায় যে ফেসবুকে মানে চুলকা চুলকি মাসলা নিয়ে পড়ে আছে। এখন ফেসবুকে একটার পর একটা ইস্যু, আর ইস্যু বাজের তো অভাব নাই। এই ইস্যু বাজরা হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় ফিতনাবাজ। ইস্যু বাজরা হচ্ছে উম্মতের সবচেয়ে বড় ফিতনাবাজ। এরা উম্মতের মূল জায়গা থেকে মানুষের